হ্যালো এভরিওয়ান, আমি সৃজা আর আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। তা আশা করি তোমরা খুব ভালো করে পুজো কাটাচ্ছ। হ্যাঁ, যদিও বা আমি অনেক দিন পর ভিডিওটা পোস্ট করছি। আজ হচ্ছে অষ্টমী আর আজকে আমি ফার্স্ট টাইম হোল নাইট ঠাকুর দেখতে বেরিয়েছি। আমি তো ভীষণই এক্সাইটেড, কারণ এই ফার্স্ট টাইম আমি হোল নাইট ঠাকুর দেখতে বেরিয়েছি। আমার তো ভীষণ মজা হচ্ছে। এখন 9:30 মতো বাজে আর আমরা জাস্ট বেরোলাম। তো আমি আর সানি যাচ্ছি, তার সাথে ওর বন্ধুর বউ, আরও অনেকে সবাই মিলে যাচ্ছে। তো পেছনে ওরা আসছে, আরও অনেকে জয়েন করবে আমাদের সাথে। অষ্টমীর ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি, যেহেতু সকাল থেকে আজকে কোনো ভ্লগই করিনি। আজকে অষ্টমীর অঞ্জলিও আমার দেওয়া হয়নি, একটা কারণ ছিল বলে। তো তাই জন্য সেরকম আর কোনো আজকের ক্লিপও নেওয়া হয়নি, তাই এখন থেকেই আমি ভ্লগটা স্টার্ট করছি, মানে রাত থেকে। অষ্টমীতে তো প্রত্যেক বছরই শাড়ি পরি, বাট যেহেতু এই বছর হোল নাইট ঠাকুর দেখবো, তো শাড়ি পরে একটু চাপ হয়ে যাবে। বাইকে করে যাওয়া, দিন ঠাকুর দেখা, হোল নাইট, তাই জন্য আমি আজকে এমনি একটা নর্মাল চুড়িদার পরে বেরিয়েছি। নর্মাল না, মানে একটু গর্জাস টাইপের একটা চুড়িদার পরে বেরিয়েছি। তো এই যে আরও অনেকে সবাই চলে এসছে আমাদের সামনেই, দাদা আর বৌদি ওরা যাচ্ছে। তো আমরা অনেকগুলো যাওয়ার সময় অনেকগুলোই ঠাকুর মানে যেতে যেতে দেখেছিলাম, বাট নেমে দেখা হয়নি সেরকম। যাওয়ার সময় তো ঝমঝম করে বৃষ্টি নেমে পড়েছিল, সামনে একটা পুজোর প্যান্ডেল ছিল, আমরা সেখানেই কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। দেন এখন একটু বৃষ্টিটা কমেছে, তো আমরা বেরিয়ে এদিকটা এসেছি। জায়গাটার নামটা আমার অতটা ঠিক মনে পড়ছে না। এখানে একটা প্যান্ডেল হয়েছিল সুন্দর, তো এই প্যান্ডেলের ঠাকুরটা আমরা এখন দেখতে এসেছি। এখানে এখন আমরা সবাই মিলে ফটো তুলছিলাম, দেন কাপেলরা সবাই মিলে ফটো তুলছিল। তারপর তো এখানে এখন এই বেলুন ফাটাচ্ছিল সবাই মিলে এই বন্দুক দিয়ে। হচ্ছে না তোমার লাগবে না, গুলি পড়েছিল তো, গুলি পড়েছিল, হ্যাঁ গুলি কি ফাটাস করে আওয়াজ হলো, মনে হয় গুলি ছিল না, ওখানে গিয়ে লাগছে মানে আওয়াজ হচ্ছে। দাদা তোমাদের ওই প্রাইস নিয়ে ওটাও করো তো, এখন নেই ওটা। আমি কিছু করি, আমি দুটো একটা ফাটি এখানে পাশেই ফাংশন হচ্ছিল, তো এখানে একটু বৃষ্টিও পড়ছিল, তাহলে এখানটায় দাঁড়িয়ে আমরা ফাংশন দেখছিলাম। দেন সবাই মিলে বসে অনেকক্ষণ আড্ডা মারলাম। তারপর আরেকটু রাত হতেই, মানে ওই 12:30 নাগাদ, তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। তো তোমাদেরকে তো বলতে ভুলেই গিয়েছিলাম, আমরা যে মেলাটায় দাঁড়িয়েছিলাম ওইখানে আমরা চিপস দেন পাপড়ি চাটও খেয়েছিলাম, বাট ওটার ভিডিও আর করা হয়নি। তো এখন আমরা এসেছি সন্তোষপুর পার্কে। এই প্যান্ডেলটা ভীষণ সুন্দর করেছে শুনেছিলাম, তো এই প্যান্ডেলটাই এখন দেখতে ঢুকলাম আমরা সবাই। কম প্যান্ডেল সন্তোষপুর পার্কের প্যান্ডেলটা দেখে আমরা এই জায়গাটায় আসলাম, যেখানে বাইকটা পার্ক করা রয়েছে। তো এখানটায় আমরা দাঁড়িয়ে সবাই অনেকটা ফটো তুললাম, কারণ এখানে লাইটটা খুব সুন্দর ছিল। আমরা তো অনেকক্ষণ বাইকে করে এদিক ওদিক ঘুরলাম, অনেকগুলো ঠাকুরও দেখেছিলাম, ঠিক আছে, মানে ছোট ছোট প্যান্ডেলগুলো দেখেছিলাম ওই রাস্তায় যেতে যেতেই। আর এখন যেহেতু 1:30-2 বাজে, তো এখন আমরা একটা রেস্টুরেন্টে এসেছি, বাট রেস্টুরেন্টের নামটা আমার অতটাও মনে নেই। এই যে খাওয়ার শুরু, এই যে আমাদের সবাই বন্ধুরা খাচ্ছে। পাপ্পু আছে, পাপ্পুর বউ আছে, পাপ্পুর শালি আছে, সানি আছে, সানির গার্লফ্রেন্ড আছে সৃজা, সবাই মিলে গাপা গাপ মারছে। হ্যাঁ, মহাষ্টমী মহানবমী পড়ে গেছে। এই যে ব্যাগটা কার কাছে জিজ্ঞেস করছে আর দুমদাম মারছে। এই যে মুন, এই যে আমার বউ খেতে খুব ভালোবাসে। একজন মিসিং আছে, ও আসছে এক্ষুনি।
আমরা ডিনারে খেয়েছিলাম তন্দুরি রুটি, চিলি ফিশ, চিলি চিকেন আর মিক্সড ফ্রাইড রাইস। আর মিক্সড ফ্রাইড রাইসের মধ্যে তো ভর্তি করে চিংড়ি মাছ, দেন চিকেন, ডিম সব কিছু ছিল। আর সব মিলিয়ে খাবার দাবারের টেস্টও দারুণ ছিল। খাওয়া দাওয়া করে তো আমরা ওই রেস্টুরেন্টের পাশে একটা জায়গা ছিল বসার, সেখানে আমরা সবাই মিলে বসে আড্ডা মারছিলাম। কারণ আমাদের সাথে সবাই যারা গিয়েছিল তারা এত ভালো আর এত ফ্র্যাঙ্কলি মেশে, আমি ফার্স্ট টাইম ওদের সাথে বেরোলাম আর আমার তো দারুণ লেগেছে ওদের সাথে ঘুরতে বেরিয়ে। এই দেখ পারফিউম এসে গেল ভাই রে প্রত্যেক বছর পুজোর শোনায় চাকরি বলি এবার পুজো খারাপ সবাইকে দাও সবাইকে দাও এই তুমি বললি না এ ভাই আশ্চর্যজনক ভাই গিটটা ছিল ভাই আমি গিট নিজে মেরেছি কি করে খুললো গিটটা ভাই এইটা ভাই আশ্চর্যজনক ভাই আমরা তো এখানে অনেকক্ষণ প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বসে আড্ডা মেরেছিলাম। দেন এখন আমরা আবার বেরোচ্ছি, বাট এখন কোন দিকে যাচ্ছি আমি তো অত তো রাস্তা চাই না, মানে যেদিকে সবাই যাচ্ছে, বাট ভীষণ মজা হচ্ছে আমার আজকে বেরিয়ে। এখন ভোর 3:30 মতো বাজে, রাস্তাঘাট পুরো শুনশান। হ্যাঁ, আরেকটু ওইদিকে গেলে তখন মানে যেখানে একটু লোকালিটি রয়েছে, লোকালিটি বলতে যেখানে দুর্গাপুজোর প্যান্ডেল রয়েছে ওখানটা আরেকটু লোকজন থাকবে। তো আমরা এখন এই ব্রিজটা দিয়ে যাচ্ছি। আমার তো মানে কি বলে তোমাদের বলে বোঝাতে পারবো না, আমি ফার্স্ট টাইম হোল নাইট ঠাকুর দেখতে পেরে আমার এত মজা হয়েছে, আমি এত মজা করেছি না। অষ্টমীর দিনটা দারুণ গেছে, দারুণ। দেখে তো বুঝতেই পারছো একদম বিধ্বস্ত লাগছে নিজেকে। আমরা এখন এই গড়িয়াহাটের এদিকটায় আসলাম ঘুরতে ঘুরতে। তো এখন আমরা হিন্দুস্তান পার্কের ঠাকুরটা দেখতে ঢুকছি। এই তো এইদিকে 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 আমার হ্যাঁ গলা শুকায় মদ জল একদম জল মদ জল না গলা শুকায় গো খুব গলা দেখেছি আমি। লাস্ট যে সিংহি পার্ক, হিন্দুস্তান ক্লাব, ওই ঠাকুরগুলো দেখলাম 3টে। ওই 3টে ঠাকুর দেখার পর আমাদের প্ল্যান ছিল যে ত্রিধারা ঠাকুরটাও দেখতে যাব, কারণ ওটা শুনেছিলাম যে ভীষণই ভালো করেছে। বাট ওটা দেখতে যাওয়া হলো না, কারণ এখন অলরেডি 5টা বেজে গেছে। তাই জন্য আমরা সবাই এখন বাড়ির দিকে যাচ্ছি। তো আজকের মতো টাটা, গুড নাইট। যদিও বা নাইট চলে গেছে, ভোর চলে এসছে। আজকের এই অষ্টমী কাম নবমীর ভ্লগটা আবার আসবে, এটা মানে নবমীর সকাল। সো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব জলদি দেখা হচ্ছে। তো চলো আজকের মতো টাটা।